এভাবেই হাপরের বাতাসে জ্বলছে কয়লা, সেই কয়লায় পুড়ছে লোহা। সেই দগদগে লাল লোহাকে পিটিয়ে তৈরি হচ্ছে দা, বটি, ছুরি ও চাপাতি। আর কুরবানির ঈদ এলেই হাপরের ফোসফাস শব্দ আর লোহা পেটানোর টুংটাং শব্দে মুখর হয়ে ওঠে কামারের দোকানগুলো। কেননা সে সময় বাড়ে অর্ডার, ঈদের আগেই দিতে হবে ডেলিভারি। কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরের কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। বছরের এই সময়কে কাজে লাগাতে এবং পশু জবাইয়ের সুবিধার্থে দেশীয় নানা ধরনের অস্ত্র তৈরি করেন তারা। একই সঙ্গে চলছে পুরাতন দা, বটি, ছুরিতে শান দেওয়ার কাজও। তবে কয়লাসহ বিভিন্ন সামগ্রীর দাম বাড়ায় বেশি দাম দিয়ে কাজ করতে হচ্ছে সেবা গ্রহীতাদের। প্রয়োজনীয় উপকরণের অভাব, কারিগরদের মজুরি বৃদ্ধি, তৈরি পণ্য সামগ্রীর বিক্রয় মূল্য কম, বিদেশি অস্ত্রের আমদানির কারণে দেশীয়দের হাতে তৈরি ধারালো অস্ত্র বিক্রি অলাভজনক হয়ে উঠেছে। তারপরও বাপদাদার পেশাকে ধরে রাখতে চাই মেহেরপুরের কামারপাড়ার বাসিন্দারা। ঈদের জন্য আমরা ছুরি, ডাসা, বটি এগুলা সব প্রস্তুত করেছি। মানুষ জন আসলে এগুলা পাবে। আর বিদেশি যে অস্ত্রগুলা ওগুলা খুব টিকসই হয় না, কারণ এখানে হাড় মাংস একসঙ্গে কাটা লাগে, যার কারণে ওইটা মুখ টিকে না। আর আমরা যেগুলো তৈরি করি এগুলা টিকসই হবে এবং কাজ ভালো মতো করতে পারি। কেবল তো শুরু হয়েছে, এখন যে কাজ হচ্ছে এগুলি আমার এই কালকের থেকে যেগুলো ডেলিভারি দিতে আমার মনে হয় 2-3 দিন সময় লেগে যাবে। আমরা এখন ডেলিভারি নিশ্চয়ই 3 দিন 4 দিন যেরকম একটা মানে 9 তারিখের ভিতর পুরো মালটা ডেলিভারি দেওয়া হয়েছে। আসা কিন্তু আপনার মাথায় নিয়ে আমরা এগোচ্ছি। জিনিসপত্রের দাম কম ছিল বলে তখন ব্যবসা ভালো চলতো। এখন আধুনিক সব বিভিন্ন রকমের জিনিস হয়েছে, সেই জন্য এখন ব্যবসা সেমন চলে না। এদিকে শহর ছেড়ে গ্রামের দিকে পা বাড়ালেই জ্বলন্ত কয়লায় লোহা পুড়িয়ে দেশীয় অস্ত্র তৈরি করতে কামারপাড়ার ব্যস্ততা চোখে পড়ে। ফলে জেলার কামারপল্লীগুলো এখন হাতুড়ি ও মুগুরের পরিচিত শব্দে মুখর হয়ে উঠেছে। বিদেশি অস্ত্র পাওয়া গেলেও দেশীয় অস্ত্রে পশু কোরবানি ও মাংস কাটাকাটি করা বেশ সহজ। তাই এ সময় সবাই দেশীয় অস্ত্র কিনতে চায়। আগের তুলনায় এরা অনেক বেশি দাম নিচ্ছে। তারপরে হচ্ছে কি যে এদেরও কয়লার দাম, লোহার দাম বেশি কারণে আমাদের সাথে অনেকটা বেশি নিচ্ছে, কারণ এটা তো গরিব মানুষ, এদের পোষাচ্ছে না। তো অন্য জায়গায় ডাসা বানাতে গেলে অনেক ঝামেলা। বর্তমানে যে জায়গাগুলোতে আপনার কামারের দোকানে ডাসা বানাই, ওই জায়গাগুলোতে প্রচুর ভিড়, অনেক সিরিয়াল। এই কারণে এখানে আসছে, দামেও সস্তা, মোটামুটি সবসময় রেডি জিনিস পাচ্ছে। ঈদের জন্য কোরবানি আছে, একটা ডাসা আর 2টা ছুরি আমি কিনলাম কোরবানি দেওয়ার জন্য। কামারদের দাবি, কোরবানি সামনে রেখে এই শিল্পটির বাজার চাঙ্গা হলেও সারা বছর এর কদর থাকে না বললেই চলে। আধুনিকতার কারণে এই শিল্পটি এখন বিলুপ্তির পথে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।